أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جئناكم بالحق ولكن أكثرهم للحق كارهون আল্লাহ বলবেন, নিশ্চয় আমরা তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা কি একটি বিষয়ে চূড়ান্ত করেছে, তাহলে আমরাও চূড়ান্তকারী। আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, অথবা তারা কি মনে করে যে আমরা তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? বালা, অবশ্যই শুনি। ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, এবং আমাদের ফেরেশতারা তাদের কাছে থেকেই লিখছে। কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদা, বলো, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে ফাআনা আউয়ালুল আবিদুন, ফাআনা আউয়ালুল আবিদিন, তখন আমি হতাম তার প্রথম উপাসক। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহ সম্পর্কে যা কিছু বলে তা থেকে পবিত্র আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক এবং আরশের অধিপতি। ফাজারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, অতএব তাদের যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি তাদেরকে বাকবিতণ্ডা ও খেলতামাশা করতে দাও। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আর তিনি একমাত্র ইলাহ আকাশে এবং তিনি একমাত্র ইলাহ পৃথিবীতে। ওয়াহুয়াল হাকীমুল আলীম, আর তিনি প্রজ্ঞাবান ও সর্বজ্ঞানী। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আর বরকতময় তিনি, যিনি আকাশসমূহ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সব কিছুর অধিপতি। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান কেবল তারই আছে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই কাছে তোমরা ফিরে যাবে। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, আল্লাহর পরিবর্তে তারা যাদের ডাকে সুপারিশ করার ক্ষমতা তাদের নেই, তবে যারা জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দেয় তারা ছাড়া। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহা ফাআন্না ইউফাকুন, যদি তুমি তাদের জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ, তবু তারা কোথায় ফিরে যাচ্ছে। আকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন, আর আমি অবগত আছি রাসূলের এই কথা, ইহে আমার প্রতিপালক, এই সম্প্রদায়তে ঈমান আনবে না। ফাসফাহ আনহুম ওয়া কুল সালাম, সুতরাং তুমি তাদের উপেক্ষা করো এবং বলো সালাম। ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে। আজকে আমরা সূরা যুকরুফ, আজ যুকরুফ 78 থেকে 89, অর্থাৎ শেষ আয়াতগুলা, এই সূরাটা আজকে শেষ হলো। আমরা তেলাওয়াত করলাম, অর্থ বললাম। রব্বুল আলামিন এখানে মূলত কাফের মুশরিকদের উদ্দেশ্য করে, শুধু কাফের মুশরিক না, যারা গতকাল যে আলোচনা করছিলাম খ্রিস্টান, যারা আল্লাহকে তিন আল্লাহ, গড, মেরি, যিশু, অর্থাৎ ঈসা নবী আল্লাহর পুত্র, এই বলে কথা বলেছে, তাদের ব্যাপারে শক্ত ভাষায় রব্বুল আলামিন কিছু কথা বলেছে। প্রথমে রব্বুল আলামিন বলছেন
নিশ্চয় আমরা তোমাদের কাছে সত্য পৌঁছেছিলাম। এটার অর্থ কি? যারা আমরা এখানে বসে আছি তারাই কি শুধু সত্য জানি? ব্যাপারটা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক, এক কালেমার যে মূল কথাটা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ একজন, এই আহ্বান রব্বুল আলামিন আমাদের কাছে রুহের জগৎ আমাদের দিলে পৌঁছায় দিয়েছে। এটা বিবেকের মধ্যে আছে এবং দুনিয়াতে আসার পরেও যেভাবেই হোক এই আহ্বানটা রব্বুল আলামিন সকলের কানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি সত্যটা পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ ছিলে সত্য অপছন্দকারী। কিয়ামতে কাফেররা বা যারা জাহান্নামী ঘোষণা হবে তাদের জন্য একটা খুবই শক্ত কথা, যে আমি সত্য তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা কি করেছিলে? তোমরা সত্যকে অপছন্দ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সরাসরি মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলছেন, তারা কি একটি বিষয় চূড়ান্ত করেছে? তাহলে আমরাও চূড়ান্তকারী। কাফের মুশরিকরা কি সিদ্ধান্ত, কি চূড়ান্ত করেছিল? হিজরতের সময় আল্লাহ রসুলকে তারা হত্যা করবে। হিজরত যখন করেন আল্লাহ রসুল, ঠিক তার আগ দিয়ে যে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে যাবেন, ওই রাতে এই আল্লাহ রসুলকে তারা হত্যা করবে। কোন নবী রসুলকে যখন হত্যার পরিকল্পনা করা হয়, হত্যা করা হয়, রব্বুল আলামিন তখন সেই জাতির উপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। রব্বুল আলামিন হয়তোবা সেখানে কাবা আছে, এজন্য ওখানে গজব দিয়ে ধ্বংস করেন নাই, কাবাটা ধ্বংস হয়ে যেত। আল্লাহর এই চূড়ান্ত সিদ্ধান্তটা বলা হচ্ছে, যে কজন লোক দারুন নাদওয়া নামক জায়গাতে বসে এই সিদ্ধান্তটা নিয়েছিল যে আজকে রাতে বা আগামীকাল রাতে, মানে যে রাতে তারা পরিকল্পনা করেছিল যে অমুক রাতে আমাদের বাছাইকৃত সকল গোত্র থেকে বাছাই করে যুবক নিয়ে 25 জন যুবক একসাথে ঘেরাও করবে এবং মুহাম্মদ যখন বের হবে একই সাথে আক্রমণ করবে, যেন মুহাম্মদ বলতে না পারে যে অমুক গোত্রের লোক মেরেছে, সবাই মিলে মারবে। তাহলে মুহাম্মদেরও তো কেউ রক্ত মূল্য দাবি করতে পারে, যদি দাবি করে সবাই মিলে দিয়ে দেবো, মানে একজন দায়ী থাকবো না। আর যদি যুদ্ধ করতে চায় আমাদের সাথে তখন যুদ্ধ করতে পারবে না। বলা হচ্ছে যে যারা বসে, যে মোড়ল মাতাব্বররা বসে দারুন নাদওয়াতে সিদ্ধান্তটা নিয়েছিল, এদের একজনও বাঁচেনি, সবাই বদরের যুদ্ধে খুন হয়েছে। সবাইকে রব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহ রাসূলের বাহিনী দ্বারা ধ্বংস করেছে। এখন বলবেন যে এটা কি শুধু বদরের যুদ্ধের জন্য আয়াত? না, আয়াতগুলো যখন পড়বো তখন বুঝার জন্য ইতিহাস জানতে হয়। কিন্তু একই ঘটনা এই কিয়ামত পর্যন্ত যখন এরকম কেউ কোথাও সিদ্ধান্ত নিতে যাবে যে কোরআনকে শেষ করে দেব, ইসলামকে একেবারে ধ্বংস করে দেব, আমাদের দেশে ইসলামের কথা যদি কেউ বলতে না পারে, এরকম আমরা তাদের যারা মানে কথা বলতে চায় তাদেরকে হত্যা করব, যে কোনো দেশে যে কোনো সমাজে এরকম চূড়ান্ত কেউ যদি সিদ্ধান্ত নিতে চায়, তখন রব্বুল আলামিন তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। অথবা তারা কি মনে করে যে আমরা তাদের গোপন বিষয়, গোপন পরামর্শ শুনি না? এখানে দুটো শব্দ আছে, আপনার সিররা এবং নাজওয়া। সিররা মানে আমি আর আপনি গোপনে একটা কথা বলছি, সেটা সিররা। আর নাজওয়া হলো আমরা সকলে মিলে বসে ফিস ফিস করে সিদ্ধান্ত নিচ্ছি, মানে গোপনে, ওটাও গোপনে। মানে একা একাই পরামর্শ করা সিররা, একসাথে হয়ে নাজওয়া, দুইটা হলো গোপন পরামর্শ, গোপন সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা এইভাবে গোপনে যে কথা বলো, গোপন বিষয়, গোপন পরামর্শ সবই আমি শুনি। তোমরা কি মনে করো যে আমি তোমাদের গোপন বিষয়, গোপন পরামর্শ শুনি না? অবশ্যই শুনি। তাহলে আমরা ফিস ফিস করে কথা বলে লাভ কি?
দুই নম্বরই কথা ফিস করে বললে কেউ না শুনলে আল্লাহ তো শুনবে নাকি? অতএব আল্লাহ বলছেন যে আমি শুনি এবং আমাদের ফেরেশতারা তাদের কাছে থেকেই তা লিখছে। আমিও তো শুনি, আর তোমাদের সাথে যে ফেরেশতারা নিযুক্ত করা আছে, এই ফেরেশতারা ভাগও হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল, আবার বিকেল আর একদল এসে তারা আবার সারা রাত। দিনের ফেরেশতা, রাতের ফেরেশতা, সব সময় আমাদের সাথে। আমরা গোপন কথা বললেও শোনে, আস্তে বললেও শোনে, পানির তলে বসে কথা বললেও শোনে। আসমান জমিনে যেখানে যাই করি না কেন তাদের কাছে সেটা লিখিত হয়ে যায়। আল্লাহ বলছেন, বলো দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে তখন আমি হতাম তার প্রথম উপাসক। তাহলে মূলত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলেছিল। শুধু তাই না, ইহুদিরা উজাইরকে আল্লাহর সন্তান বলেছে। আপনার মক্কার কাফের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলেছে। তো এখানে একটা জবাব দিতে বলা হচ্ছে আল্লাহ রসুলকে, হে রসুল আপনি তাদেরকে বলে দেন যদি আল্লাহর কোনো সন্তান হইতো থাকতো আমি প্রথম তার ইবাদত করতাম। আমি প্রথম তার ইবাদত করতাম যদি আল্লাহর কোনো সন্তান থাকতো। তার মানে আল্লাহর কোনো সন্তান নাই, আমি এক আল্লাহর ইবাদত করি। তার আল্লাহ সম্পর্কে যা কিছু বলে থাকে তা থেকে আল্লাহ পবিত্র। আকাশমণ্ডল পৃথিবীর তিনি প্রতিপালক, আরশের অধিপতি। রব্বুল আলামিন এখানে কয়েকটা গুণ বলা হচ্ছে। আল্লাহ হলেন আকাশ এবং পৃথিবীর প্রতিপালক, তার আগে হলেন তিনি মহাপবিত্র। তারা যা আজে বাজে কথা বলে এগুলা থেকে পবিত্র, এবং আরশের অধিপতি। এক জায়গাতে এসে যুগ যুগ ধরে কাফের মুশরিকরা প্রতারিত হয়েছে, ঠকে গেছে। সেটা কি? আকাশকে তো কেউ কন্ট্রোল করতে পারেনি। জমিনের ওপরে বিরাট বিল্ডিং করেছে, জমিনের ওপরে জাদু খেলা দেখিয়েছে, জমিনে অনেক কিছু করেছে। যখনই বলা হচ্ছে আসমানের সূর্যটাকে এদিক থেকে সেদিক করো, অমুক তারকাটাকে এখান থেকে ওখানে সরাইয়া দাও, এত যদি বড় তোমরা হয়ে থাকো, তখন তারা কিন্তু আর পারেনি, তারা অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ এই জন্য আল্লাহর একটা গুণ বারবার বলেন যে আমি আকাশ জমিনেরও প্রতিপালক, আমি আসমানেরও প্রতিপালক। অতএব তাদের যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি তাদেরকে বাঘ বিতণ্ড খেল তামাশা করতে দাও। এটা আল্লাহ রসুলকে সান্ত্বনা, যে তাদেরকে অতএব ছাড় দিয়ে দাও হে রসুল। একটা দিন আসবেই, তার আগ পর্যন্ত তারা একটু তর্ক বিতর্ক করুক। তারা ওই দিন আসার আগ পর্যন্ত সম্মুখীন হওয়ার আগে একটু খেল তামাশা করে, কিন্তু তাদেরকে তো আমার সেই মহা বিচারের দিনের সম্মুখীন হতেই হবে। আর তিনি একমাত্র ইলা আকাশে, এবং তিনি একমাত্র ইলা পৃথিবীতে, আর তিনি প্রজ্ঞাবান ও সর্বজ্ঞানী। আর বরকতময় তিনি, যিনি আকাশ সমূহ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সব কিছুর অধিপতি। আল্লাহ শুধু আকাশের মালিক না, জমিনেরও মালিক না। আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুরই তিনি অধিপতি। এবং কিয়ামত কবে হবে এই জ্ঞানটা শুধু তারই আছে, আর তারই কাছে তোমরা ফিরে যাবে। আল্লাহর পরিবর্তে তারা যাদের ডাকে সুপারিশ করার ক্ষমতা তাদের নেই, তবে যারা জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দেয় তারা ছাড়া। তাহলে সুপারিশ কারা করবে? এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তোমরা যাদেরকে ডাকো, মাবুদ হিসেবে ডাকো আল্লাহ ছাড়া, তাদের কাউরের সুপারিশ করার ক্ষমতা নেই। তবে তারা ছাড়া যারা জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দেয়। সুপারিশকারী আপনি আমিও হতে পারি, এই আয়াত তার প্রমাণ। কিন্তু কখন পারবো? আমার আপনার দ্বারা কোনো ধরনের গুনাহ থাকা চলবে না। মৃত্যুর আগে যে মানুষটা পরিপূর্ণ ভাবে গুনাহমুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এটা হলো এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো এই যে কোরআন, এই কোরআন যে সত্য,
এই সত্যের সাক্ষ্যদাতা। সাক্ষ্য কিভাবে হয়? সাক্ষ্যদাতা মানে আপনার কথারও সাক্ষ্য, আপনার আমলেরও সাক্ষ্য। গোটা কোরআন নিজে বুঝেছেন, এই কোরআনেরই দাওয়াত মানুষকে দিয়েছেন, এই গোটা কোরআনের আমল আপনার জিন্দগিতে আছে। তাহলে সত্য জ্ঞান অর্জনও করেছেন এবং সত্য জ্ঞানের ভিত্তিতে সাক্ষ্য দিয়েছেন। এরপরও কথা আছে, শর্ত হলো দুটা। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন যাদেরকে সুপারিশকারী বানাবেন আর যাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। আপনি মনে করলেই যে আপনি সাফাত করতে পারেন, ব্যাপারটা তো এটা না। আপনাকে আল্লাহ যদি অনুমতি দেন, এবং আপনাকে অনুমতি দিলেও হবে না, আল্লাহ যার জন্য অনুমতি দিবেন তার জন্য সাফাত করা যাবে। আল্লাহ বলছেন, যদি তুমি তাদের জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সৃষ্টির ব্যাপারে কিন্তু হাজার দেবতার কথা কেউ বলে না, বলে একজনই করেছে। আর বিশেষ করে মক্কার লোকরা তো যেহেতু আল্লাহ কাবা মানত, ওরা আল্লাহর কথাটাই বলতো, সরাসরি আল্লাহ। সৃষ্টি করেন যেহেতু এক আল্লাহ, মানে আল্লাহর কথা দাসত্ব করতে হবে শুধু এক আল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহকে যে মেনে নিলে আল্লাহ তোমাকে তৈরি করলো, তাহলে তোমরা কোথায় ফিরে যাচ্ছ? যাচ্ছটা কোথায়? তোমরা কোথায় চলে যাচ্ছ? তোমরা আল্লাহর দিকেই ফিরে আসো। আর আমি অবগত আছি রাসূলদের এই কথা, হে আমার প্রতিপালক, এ সম্প্রদায় তো ঈমান আনবে না। যুগে যুগে রব্বুল আলামিন বলছেন, আমি সাক্ষী আছি, আমার বহু নবী রাসূল হতাশ হয়ে গেছে যখন বলেছে যে এই জাতি আর আল্লাহ ঈমান আনবে না। আমি ওটা সাক্ষী আছি, ওই জাতিগুলোকে ধ্বংস করেছি। আল্লাহ রসুলকে হুজরতের অনুমতি কখন দেওয়া হয়েছে? যখন আল্লাহ রসুলের গুটি কয়েক মুসলমান ঈমান এনে যারা মদিনা চলে গেল, আর বাকিদের উপর আল্লাহ রসুল হতাশা ব্যক্ত করেছেন যে এই বাকিগুলো আর ঈমান আনবে না। যখন নিশ্চিত হওয়া যায় সত্যপন্থীরা সত্যের দাওয়াত দিতে দিতে যখন নিশ্চিত হয় এই লোকগুলো ঈমান আনবে না, তখন আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হয়ে যান যে হ্যাঁ, এই লোকগুলো আর ঈমান আনবে না। রব্বুল আলামিন তখন নবী রাসূল সত্যপন্থীদের যে কথাটা বলেন, তুমি তাদের উপেক্ষা করো। যখন নিশ্চিত হয়ে গেছো ঈমান আনবে না, তখন তোমার দায়িত্ব ওদের উপেক্ষা করো, ওদের নিয়ে আর মাথা ঘামায় না, এবং বলো সালাম, ভাই তোদের সাথে আর জোর ঝামেলা করবো না, সালাম, আজকে থেকে বিদায়। সালাম মানে বিদায়। তারা শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে। আপনার সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে, অর্থাৎ মরার সময়তেই জেনে ফেলবে। আর কিয়ামত তো আছে। আর আল্লাহর দৃষ্টিতে আপনার আমার জীবনের আয়ু তো 1.5 ঘন্টা। শীঘ্রই, আমার মনে করেন যে আজকে থেকে 50 বছর 70 বছর পরেও আমার মরণ হয়, সেটা আল্লাহর কাছে শীঘ্রই, খুব তাড়াতাড়ি তারা জানবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের কথা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিমাতে আমাদের ঈমান যাতে তাজা হয়, মূলত কোরআনের আয়াতগুলা সেভাবে আল্লাহ আমাদের বলেন। আল্লাহর বাণী, আল্লাহর কথা, এগুলো থেকে আল্লাহর সাথে মহব্বত পয়দা হওয়া, কোরআনের দিকে নিজেদেরকে ধাবিত করা, কোরআনের হেদায়েত গ্রহণ করা, এই বিষয়ে আমাদের চেতনা জাগ্রত হওয়া দরকার। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হেদায়েত পরিপূর্ণভাবে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।